দিনটা ছিল 16ই জুন, আর 16ই জুন মানেই হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিন। আর ওর জন্মদিনে আমি সারাদিন কি কি রান্না করলাম আর ওকে কি কি গিফট দিলাম, তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। তো 18ই জুন তো আমার বড় মেয়ের জন্মদিন, আর তার একদিন আগেই আমার হাজব্যান্ডের জন্মদিন। আর মেয়ের জন্মদিনে তো এমনিতেই তো এটা ওটা বানানো হবে। তো আগের দিন আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, সেই কারণে দেখো, যেহেতু ও ডিম খেতে ভালোবাসে তাই জন্য আমি ওকে ডবল ডিমের কারি বানিয়ে দিয়েছি। আর এই যে পায়েসটা দেখতে পাচ্ছ, এটা আমার শাশুড়ি মা বানিয়েছে। তো পায়েসটা না দারুণ খেতে হয়েছিল, মানে কি বলবো তোমাদেরকে। আর এইদিকে দেখো, সবাই খেয়ে নেওয়ার পরে আমরা লাস্টে খেতে বসেছি। তো পায়েসটা খুবই সুন্দর হয়েছিল। আর এইদিকে দেখো, পিহু সেই সকাল থেকেই মোটামুটি বায়না করছে যে মা বাবার জন্য কিছু একটা বানিয়ে দাও, কিছু বানিয়ে দাও। সকাল থেকে কি যে বানাবো সেটাই আমি বুঝতে পারছিলাম না। আর এইদিকে দেখো, আমার বড় মেয়ে পিহু আমাকে ওর স্কুলে যে ক্লে দিয়ে জিনিস বানানো হয়, ওই কয়েকটা ক্লে নিয়ে এসে আমাকে ধরিয়ে দিল, বলল যে মা কিছু একটা বানিয়ে দাও। তো ক্লেগুলো দেখতে দেখতে ভাবলাম যে এই গোপাল ঠাকুরই বানাই। আর সেই কারণে দেখো, তো অনেকটাই চেষ্টা করলাম, কেমন হয়েছে জানি না, তবে ও বলল তো খুব ভালোই হয়েছে। তবে এই ক্লে দিয়ে জিনিস বানানোটা এই প্রথমবার আমি করলাম, আগে কোনো দিনও বানাইনি, এই প্রথমবার বানিয়েছি। তবে আমার তো খুব ভালোই লেগেছে। আর এই দিকে দেখো, মিহি তার বাবার কোলে বসে বসে খেলছিল। আর না, ওই ক্লেটা না, এই ঠাকুরটা না ওর হাতে দিয়ে দিয়েছিল, জানো তো। এই একটা মালার এই পুঁতিটা উঠে গেছে। তো আমি বললাম ওকে দিও না, ও তাহলে কী করবে, জোর করে চিপটে ধরবে তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, সেটাই ওকে বলছিলাম। যাই হোক, তোমাদের এই ঠাকুরটা কেমন হয়েছে ক্লে দিয়ে বানানো, তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি এর পরের বারে কিছু না কিছু বানানোর চেষ্টা করব, অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বলো আজকের ভিডিওটা কেমন হয়েছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও। আর চলো, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।